যারা কখনো পানি কুমড়া খায়নি তারাও চেটেপুটে খাবে এরকমভাবে রান্না করলে। তো অবশ্যই সাথে থাকবেন আর দেখবেন কিভাবে পানি কুমড়া খাওয়াতে হয়। তো যাই হোক, একটা আমি পানি কুমড়া নিয়েছি। পানি কুমড়াটা আমি আগে থেকে ছিলে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি এটাকে ৪ ফালটা করে কেটে নিব। ৪ ফালটা করে কেটে গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নিব। আপনারা দা বটি ছোরা দিয়েও ইচ্ছা করলে করে নিতে পারেন। তো যাই হোক, আমি গ্রেটারের সাহায্যে কেটে নিলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে আর চিকন চিকন হয়েছে। কে বলছে পানি কুমড়া খাবে না? আজকে ছেলে বাচ্চা বুড়ো যা আছে সবাই পানি কুমড়া খাবে। এতটাই টেস্টি করে আমি এই ভাজিটা করব। তো অবশ্যই আপনারা সাথে থেকে দেখবেন এবং আপনাদের বাসায় যারা পানি কুমড়া খেতে চায় না তাদেরকে অবশ্যই খাওয়াবেন। এভাবে লবণ দিয়ে আমি সুন্দর করে হাতের সাহায্যে মথলে নিলাম। তারপরে দেখেন কতগুলো পানি বের হয়েছে। তো এখন আবার এইভাবে কিছুটা হাতে নিয়ে চিপে চিপে পানিগুলোকে সম্পূর্ণ বের করে নিব। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে পানি কুমড়া থেকে এতগুলো পানি বের হয়। এভাবে করে না নিলে কিন্তু পানি কুমড়া থেকে এতটা পানি বের হয় যে পানিটা শুকাতেই চায় না। তো যাই হোক, দেখেন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তারপরে আমি এখন চুলায় চলে গেছি। চুলার প্যানে একটু তেল দিয়ে আমি 2টা ডিম দিয়ে দিয়েছি। ডিম 2টাকে সুন্দর করে একটু ভাজা হয়ে আসলে এইভাবে খুন্তির সাহায্যে ভেঙে নিতে হবে। দেখেন এভাবে সুন্দর করে ভেঙে নিব। তারপরে আমি এটা উঠায় নিব। এটা খেতে যে এত মজা হয় যে কেউ পছন্দ করবে। তো যাই হোক, তারপরে আমি উঠিয়ে নিয়ে তারপর এই তেলের ভিতরেই এখানে আমি শুকনা মরিচ ফালটা ফালটা করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব। শুকনা মরিচটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে শুকনা মরিচের একটা ফ্লেভার বের হয়, খেতে অসম্ভব মজা লাগে। তারপর রসুন দিলাম, রসুনটাও একটু ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা সুন্দর করে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সফট যখন হয়ে যাবে পেঁয়াজটা আর ব্রাউন কালার হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দিব পানি কুমড়া। তারপর কিছুটা কালিজিরা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে পানি কুমড়াটা দিয়ে দিব। পানি কুমড়াটা দিয়ে আরও কিছু সময় নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 2 মিনিট পর ঢাকনা খুলে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখেন কি অবস্থা হয়েছে। তো যাই হোক, 2 মিনিট পরে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় ঢেকে রেখে আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে পানি কুমড়ার কোনায় কোনায় পৌঁছে যায়। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিবেন 2-3 মিনিট। আর কয়েকবার ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে একদম ভাজি ভাজি করে নিতে হবে। তারপরে ভেজে রাখা ডিমটা উপর দিয়ে দিয়ে আরও কিছু সময় রান্না করে নিলেই হয়ে যাবে। এটা কিন্তু এক ফোঁটাও পানি দিইনি আর পানিও তেমন একটা বেশি বের হয়নি। যেমনটা সিদ্ধ হতে লাগবে ঠিক তেমনটাই পানি বের হয়েছে। আর পানিটা বের না করলে কিন্তু অসম্ভব পানি বের হতো আর এটা কিন্তু ঝরঝরে হতো না, খেতেও ভালো লাগতো না। তো অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন।